ওয়েলকাম টু ক্রিপ্টো নেক্সাস। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি আমন শুরু করছি আজকের ভিডিও। 3000 মানুষ, একটা নতুন কয়েন, একটা সুন্দর ওয়েবসাইট, একটা প্রফেশনাল হোয়াইট পেপার আর একজন ফাউন্ডার যে প্রতিদিন টেলিগ্রামে লাইভে এসে বলতো যে এটাই হবে পরের বড় কয়েন, এটা এখনই ঢুকে পড়ুন এখানে। মানুষ বিশ্বাস করলেও কেউ 50,000, কেউ 2 লাখ, আবার কেউ পুরো তার জমানো টাকা কিন্তু ঢেলে দিল। আর তারপর একদম হঠাৎ করে এক রাতের মধ্যে সেই ফাউন্ডারের টেলিগ্রাম গ্রুপ ডিলিট, ওয়েবসাইট বন্ধ, আর সেই কয়েনের দাম 0। কোনো নোটিশ নয়, কোনো ওয়ার্নিং নয়, শুধু একটা রাত হাজার হাজার মানুষের জমানো টাকা বাতাসে জাস্ট মিশে গেল। এটাকেই বলে হচ্ছে রাগ পুল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? এটা আইডেন্টিফাই করার জন্য মাত্র 3খানা কিন্তু সাইন আছে, যেগুলো প্রায় প্রতিটাই রাগ পুলের আগে দেখা যায়। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই 3টে সাইন কিন্তু দেখাবো। কিন্তু ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত না দেখো তাহলে ঠিক তৃতীয় ওই সাইনটা তুমি কিন্তু মিস করে যাবে, যেটা কিন্তু সব থেকে বেশি মানুষ কিন্তু ভুল করে এবং খেয়াল করে না। ওখান থেকেই সব থেকে বেশি টাকা মানুষের কিন্তু হারায়। তো একদম ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আসি যে রাগ পুল এই জিনিসটা আসলে কি। সহজ ভাষায় বলি, রাগ পুল মানে হলো একটা নতুন ক্রিপ্টো প্রজেক্টের ডেভেলপার বা ফাউন্ডার ইচ্ছাকৃতভাবে মানুষকে বিনিয়োগ করতে উৎসাহিত করে আর উপরে তোলে, আর দাম আরও উপরে তোলে, আর তারপর হঠাৎ করে ফান্ড তুলে নিয়ে হাওয়া হয়ে যায়। যেন কেউ তোমার পায়ের নিচ থেকে সব মাটি যেন কেউ সরিয়ে নিল, কার্পেট সরিয়ে নিল, আর দামে পড়ে গেলে তোমার টাকা সেই মানুষটা নিয়ে চলে গেল। আর এটা কোনো কিন্তু ছোটোখাটো ব্যাপার না। বলতে পারো যে 2021 সালে রাগ পুলের কারণে কিন্তু মাধ্যমে বিশ্ব বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু চুরি হয়েছিল। আর প্রতি মাসে এখনও নতুন নতুন কয়েন আসছে যা কিন্তু একদম একই ধাঁচে তৈরি হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা কোনো হ্যাকিং নয়, কেউ তোমার ওয়ালেট হ্যাক করেনি, তুমি কাউকে পাসওয়ার্ড দাওনি, তোমার পাসওয়ার্ড চুরিও হয়নি, তুমি নিজের ইচ্ছায় টাকা দিয়েছো, তুমি নিজের ইচ্ছায় বিশ্বাস করেছো। আর এখানেই আসল সমস্যা, কারণ এটা ধরার জন্য কোনো অ্যান্টিভাইরাস নেই। তোমার চোখে মানে তোমার চোখ লাগবে আর তোমার জ্ঞান লাগবে। এবার আসি প্রথম সাইন, লিকুইডিটি লক নেই। প্রথম সাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লিকুইডিটি লক। লিকুইডিটি লকটা কি প্রথমে একটু বুঝে নি ব্যাপারটা। যখন একটা নতুন কয়েন লঞ্চ হয়, ডেভেলপার একটা এক্সচেঞ্জে যেমন প্যানকেক সোয়াপ বা ইউনিসোয়াপ কিছু টাকা বা কিছু কয়েন সেখানে রাখে, যাকে বলে লিকুইডিটি পুল। এটা থাকার কারণে মানুষ কয়েন কিনতে পারে বা বিক্রি করতে পারে। আর ঠিক আছে, এখন যদি ডেভেলপার সেই লিকুইডিটিটা নিজের হাতে রাখে, লক না করে, তাহলে সে যে কোনো মুহূর্তে সেই লিকুইডিটি তুলে নিতে পারবে। আর তুলে নিলে তোমার কয়েন থাকবে, কিন্তু তোমার কয়েনের কোনো মূল্য থাকবে না, কেউ তোমার কয়েন বিক্রি করতে পারে না। তোমার কয়েন জাস্ট একটা কাগজের টুকরো হয়ে যাবে, নট একটা জাস্ট কাগজের টুকরো। লেজিটিমেট প্রজেক্টগুলো তাদের লিকুইডিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য লক করে রাখে, অর্থাৎ ডেভেলপার চাইলেও কয়েক মাস বা কিছু বছর কিন্তু সেটাকে ছুঁতে পারবে না। এটা তুমি কিন্তু বিনামূল্যে টুল আছে সেখান দিয়ে কিন্তু চেক করতে পারবে, যেমন team.finance, ইউনিক্রিপ্ট, যেখানে কিন্তু কয়েনের লিকুইডিটি লক স্ট্যাটাস কিন্তু দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, লিকুইডিটি লক না থাকলে কি সেটা রাগ পুল না? এখনো না। কিন্তু একটা প্রশ্ন, এটা বলতে পারো এটা একটা রেড ফ্ল্যাগ। আসল বিপদ শুরু হয় কিন্তু দ্বিতীয় নম্বর সাইন থেকে। দ্বিতীয় নম্বর সাইন কি? অ্যানোনামাস টিম প্লাস হাইপ। অ্যানোনামাস টিম প্লাস হাইপ। দ্বিতীয় সাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিরাট বড় মানুষের হাইপ ক্রিয়েট করে। প্রথমে বুঝি অ্যানোনামাসটা কি। আচ্ছা ভাবো, একটা কোম্পানি আছে, তোমার কোনো সে ইনভেস্ট চাইছে, সেই কোম্পানিটা ইনভেস্ট চাইছে, কিন্তু সেটার ফাউন্ডার কে, তার ফাউন্ডার কোথায় থাকে, আগে কি করেছে, কিচ্ছু জানো না। জাস্ট একটা কার্টুন লোগো টেলিগ্রামে, আর একটা টেলিগ্রাম জাস্ট একটা ইউজার নেম। কিছু লেজিটিমেট প্রজেক্টও আছে যারা কিন্তু অ্যানোনামাস টিমে থাকে, কিছু লেজিটিমেট প্রজেক্ট অ্যানোনামাস টিম থাকে ঠিকই প্রজেক্টের, কিন্তু তখন তারা থার্ড পার্টি অ্যাডমিট করায়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি কোম্পানি তাদের একটা স্মার্ট কন্ট্রাক্ট চেক করে সার্টিফিকেট দেয়। রাগ পুল প্রজেক্টগুলোতে এটা প্রায় কখনোই কিন্তু থাকে না। আর এর সাথে যোগ হয় কিন্তু ফেক হাইপ। হঠাৎ হাজার হাজার টেলিগ্রাম মেম্বার, হাজার হাজার টুইট, হাজার হাজার ফলোয়ার, সবাই বলছে যে টু দ্য মুন, নেক্সট বিটকয়েন। ওকে, কিন্তু বেশিরভাগ বট, এগুলো কিন্তু বেশিরভাগ বট বা পেড প্রমোশন। ইনফ্লুয়েন্সাররা টাকা নিয়ে কিন্তু প্রমোট করছে, নিজেরা জানেও না যে প্রজেক্টটা আসলে কি হতে পারে ভবিষ্যতে।
সবসময় মনে রাখো, যত বেশি আর্জেন্সি এখনই কেন, এখনই দাম বেড়ে যাচ্ছে, যত বেশি একসাথে কিন্তু আসে তখনই কিন্তু বলতে পারো যে এইটা কিন্তু সাবধান তোমাদের হতে হবে। এবার হচ্ছে সাইন 3, যেটা সবাই কিন্তু মিস করে ফেলছে। এখন সেই তৃতীয় সাইন যেটার কথা শুনে বা যেটার কথা কিন্তু আমি শুরুতে বলেছিলাম, আর এটা সব থেকে বেশি মানুষ কিন্তু খেয়াল করছেই না। স্মার্ট কন্ট্রাক্টের ভেতরে লুকোনো একটা ফাংশন থাকে, যেটাকে বলে হচ্ছে মিন্ট ফাংশন বা ওনার প্রিভিলেজ। শুনতে অনেকটা টেকনিক্যাল লাগছে, তাই না? আসলে সোজা কথাই বলি, কিছু কয়েনের কোডের ভেতরে এমন একটা ব্যবস্থা করা থাকে যেটাকে শুধু ডেভেলপার বা ওনার চাইলে কিন্তু হঠাৎ করে নতুন করে লক্ষ লক্ষ কয়েন তৈরি করতে পারতে তার নিজের ওয়ালেটের ভেতর, এবং সেটা বাজারে সাপ্লাই করে দিতে পারে। সাপ্লাই করলে সাপ্লাই বেড়ে গেল, তাতে কি হয়, তোমার হাতে থাকা কয়েনের দাম কিন্তু মুহূর্তে পড়ে গেল, আর সে সেই সমস্ত কয়েন বিক্রি করে নেয়, যার কারণে কিন্তু সে লাভ তুলে নিয়ে বেরিয়ে গেল। এটাকে বলা হয় রাগ পুলের সবচেয়ে নীরব ভার্সন। কারণ লিকুইডিটি লক থাকতে পারে, টিমের হয়তো টিম হয়তো পাবলিকালি থাকতে পারে, কিন্তু এই একটা লুকোনো ফাংশনের কারণে কিন্তু পুরো প্রজেক্টে কিন্তু ধস নামতে পারে যে কোনো সময়। এটা চেক করার সহজ উপায় কি? কয়েনটার স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস নিয়ে বিএসসি স্ক্যান বা ইথার স্ক্যানে গিয়ে রিড কন্ট্রাক্ট সেখানে দেখো মিন্ট ফাংশন আছে কি না, অথবা আরও সহজ উপায় rug.io বা টোকেন স্নিফারের মতো ফ্রি টুলে কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে সরাসরি তুমি অডিট রেজাল্ট কিন্তু তুমি দেখে নিতে পারো। এটাই তোমাকে কিন্তু হাজার হাজার টাকার ভুল হওয়া থেকে কিন্তু তোমাকে বাঁচাবে। এবার আসি, এখন থেকে তুমি কি করবে, কুইক চেকলিস্ট তোমাকে আমি দিয়ে দেবো। তো নতুন কোনো কয়েনে ঢোকার আগে এই 4টে কিন্তু জিনিস তোমাকে চেক করো, ঠিক আছে? প্রথম, লিকুইডিটি লকড আছে কিনা, টিম ফাইন্যান্স বা ইউনিক ক্রিপ্টো চেক করো। টিম চেনা যায় কিনা বা থার্ড পার্টি অডিট আছে কিনা। অ্যানোনিমাস টিম কোনো অডিট বা কোনো অডিট না থাকলে রেড ফ্ল্যাগ। অ্যানোনিমাস টিমে কোনো অডিট না থাকলে কিন্তু রেড ফ্ল্যাগ। স্মার্ট কন্ট্রাক্টে মিন্ট ফাংশন বা ওনার প্রিভিলেজ আছে কিনা। টোকেন স্নিফার বা rug.io দিয়ে ফ্রি কিন্তু চেক করো। হঠাৎ অতিরিক্ত হাইপ আর আর্জেন্সি দেখালে সন্দেহ করো, এখনই না কিনলে কিন্তু মিস। এইগুলো থেকে কিন্তু এগুলোকে এড়িয়ে চলো, এইগুলোই হচ্ছে সব থেকে বড় একটা ওয়ার্নিং। এই চেকলিস্ট ফলো করলে তুমি 90% কিন্তু রাগ পুল থেকে কিন্তু বেঁচে যাবে। কারণ স্ক্যামাররা সবসময় শর্টকাট খোঁজে, আর এই বেসিক জিনিস কিন্তু তারা চেক করে না। তুমি কিন্তু বেসিক জিনিস চেক করো না, যার কারণে কিন্তু তোমার এই লসগুলো বা এই ঝামেলাগুলো তুমি পড়ে যাও। ওকে, এবার আসি আমি এই ভিডিওর শেষ পার্টে। তো এখন তুমি বুঝে গেছো যে রাগ পুল ধরার বা ধরে ফেলার 3টা আসল উপায় কি কি, কিভাবে 2 মিনিটে তুমি তোমার নতুন কয়েনকে চেক করে নিতে পারো যে এটা আসলে ঠিক নাকি ভুল, এটা কি রাগ পুল হতে চলেছে নাকি না। আচ্ছা, এখন ভাবো তো, তোমার কোনো বন্ধু কি হালকা একটা নতুন ক্রিপ্টো নিয়ে কি এক্সাইটেড আছে, এই ভিডিওটা তাকে এখনই শেয়ার করে দাও। কারণ ওর হয়তো ঠিক এখনই এই 3টে রেড ফ্ল্যাগের মধ্যে একটার মধ্যে সে হয়তো দাঁড়িয়ে আছে, সে কিন্তু হয়তো নিজেও জানে না। আর নিজে ফলো করে রাখো, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2 মিনিটে যে কোনো কয়েনের স্মার্ট কন্ট্রাক্ট নিজে চেক করবে, বা স্টেপ বাই স্টেপ আমি সেটা কিন্তু হাতে কলমে কিন্তু দেখিয়ে দেবো। তো মিস করো না। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। পেছনে কিন্তু দেখতে পাচ্ছ বিটকয়েন কিন্তু হু করে উঠছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য, কারণ জিরো থেকে যারা শিখতে চাইছে আমি তাদের কিন্তু শেখানোর জন্য আমি আছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।